হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমাদের প্রজেক্টে হচ্ছে সিম্পল একটা আর কি রেসপন্সিভ ইস্যু ছিল, সেটা হচ্ছে আমরা ফিক্স করব এই আর কি। তো বেসিক্যালি এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট। আমরা যদি প্রোডাক্ট যদি রিমুভ করে দিই, দেন প্রোডাক্টগুলো রিমুভ, এগুলো ভালো কথা। দেন যদি আমি ক্লিক করি, দেন হচ্ছে আমাকে নিচ্ছে না, কজ কার্ডটা হচ্ছে এমটি। আমি স্মলার স্ক্রিনে যদি দেখতে চাই, এটা হচ্ছে আমাদের স্মলার স্ক্রিনের জন্য, এখানেও ক্লিক করছি, এখানেও আসছে না, কজ কার্ডটা হচ্ছে এমটি। বাট আমি যদি প্রোডাক্টসে গেলাম, এখান থেকে এটা অ্যাড করলাম, অ্যাড হলো। এখন যদি আমরা আমাদের কার্টে চলে আসি, তাহলে দেখেন এখানে কিন্তু এটা ব্ল্যাক কালার আছে, এবং যখন স্মল করতেছি তখন হচ্ছে এটা কাইন্ড অফ যে অ্যাশ কালার বা গ্রে কালার টাইপের। বাট আমি ক্লিক করলে কিন্তু ঠিকই নিয়ে যাচ্ছে, বাট কালারটা হচ্ছে আর কি একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, এটা ঠিক করে ফেলি আমরা, চলেন। এইটা হচ্ছে আমাদের কার্টের ভিতরে কোথায়, যখন হচ্ছে স্মলার স্ক্রিনের জন্য, তার মানে হচ্ছে এটা এইটা। তো এখানে কি দেওয়া আছে, এখানে প্রসিড টু চেক আউট, ঠিক আছে। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের কি করতে হবে, যখন কার্টের লেন্থটা 0 থেকে বড়, ঠিক আছে, তখন হচ্ছে আমি কি করতেছি, কালারটা চেঞ্জ করতেছি না। এখানে হচ্ছে আরেকটা আইডি দিতে হবে। দেখেন দুইটা কিন্তু সেম আইডি হয়ে গেছে, বাটন চেক আউট। এখানে দেখেন এই দেখছেন বাটন চেক আউট, দুইটা আইডি দিলে তো হবে না, আইডি তো হবে ইউনিক, তাই না? তো এটা বাটন চেক আউট, এইটাকে যেহেতু দিলাম স্মলার স্ক্রিনের জন্য, তো এইটাকে দিয়ে দিলাম যে বাটন সরি বাটন চেক আউট এস এম, মানে স্মলার স্ক্রিন, জাস্ট বোঝানোর জন্য। ওকে, তো এইখানে হচ্ছে আমি সেম জিনিসটাকেই কপি পেস্ট করে নিচে বসাইলাম, এবং এইখানে আমি জাস্ট ওই আইডিটা বসাই দিলাম, বাটন চেকার এস এম। এবার যদি আমরা আমাদের প্রজেক্টসে যাই, চলে আসার কথা, এই যে দেখছেন, রিফ্রেশ করলাম, চলে আসলো। তো এখানে দেখেন, এখন হচ্ছে ইনিশিয়ালি এই অবস্থায় আছে, প্রসিড চেক আউট দিলে আমাকে নিয়ে যাচ্ছে, ভালো কথা। আমি কার্টে গেলাম, সব কিছু রিমুভ করে দিলাম, এখন দিচ্ছি, আমাকে নিচ্ছে না। আমি যখন স্মলার স্ক্রিন ওপেন করলাম, ক্লিক করছি, নিচ্ছে না, ঠিক আছে। আমি প্রোডাক্টসে গেলাম, প্রোডাক্টসে গিয়ে একটা প্রোডাক্ট অ্যাড করলাম, অ্যাড হলো। দেন কার্টে গেলাম, এখানে দিলে তো নিয়ে যাবে, এবং স্মলার স্ক্রিনে দেখি এখনও আছে, দিলে নিয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই ইস্যুটা ফিক্স হয়ে গেল। আচ্ছা, আরেকটা ইস্যু আছে আমাদের সাইটে, সেটা হচ্ছে যখন আমরা মনে করি অনেক প্রোডাক্ট অ্যাড করে ফেল, প্রোডাক্টস আছে, আমি এখানে বডি স্প্রে অ্যাড করলাম, ক্যামেরা অ্যাড করলাম, আইফোন, মানে অনেক, মানে বিভিন্ন ক্যাটাগরি সবগুলো অ্যাড করলাম, যখন অনেকগুলো হয়েছে জাস্ট জিনিসটা দেখানোর জন্য। কার্ড, শু, সানগ্লাস, আই গেস হয়ে গেছে। এখন যদি এখানে যা দেখেন 9টা আইটেমস আছে, দেখা যাচ্ছে, ভালো কথা, বড় স্ক্রিনে পাশাপাশি দেখাবে। বাট যখন ছোট স্ক্রিন হবে, তখন আমরা কি করছিলাম, এটা নিচে নিচে দিয়ে দিয়েছিলাম। দেখেন এখন সানগ্লাস, আচ্ছা সানগ্লাসের নিচে দেখা যাচ্ছে না, সেটা আমি ছোট করি, বা মনে করেন এটাকে আমি আইফোন এসি এই ভার্সনটার জন্য মনে করেন এখান থেকে কেউ দেখবে। এখন যদি আমি কার্টে যাই, দেখেন আমাদের লাস্টে কি আছে, লাস্টে হচ্ছে আমাদের আছে হচ্ছে মাস্ক, শু, সানগ্লাস, লাস্টে হচ্ছে সানগ্লাস আছে। এখন যদি আমরা দেখি, আমাদের কিন্তু মাস্ক, শু পর্যন্ত দেখাচ্ছে, নিচে সানগ্লাসটা দেখাচ্ছে না। কারণ কি, এই বাকি অংশটা কি এটার পিছনে ঢেকে বসেছে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে এখানেও সমস্যা, প্লাস হচ্ছে আমি আমাদের পে করতে যদি যাই, মনে করেন প্রসিড টু চেক আউট, কন্টিনিউ, এটা দিলাম, এখানে কিন্তু সেম সমস্যাটাই, মানে এখানে মার্কসের পর আর জিনিসটা দেখাচ্ছে না, বিকজ এই জিনিসটা দিয়ে এটা ঢেকে যাচ্ছে। তো আমাদের কি করতে হবে, এটা বটম থেকে যে প্যাডিংটা, এটাকে ইয়া করে দিতে হবে, তাহলে হচ্ছে এই জিনিসটা উপরে উঠে যাবে, ঠিক আছে, এই আর কি। তো আমরা আমাদের কার্টে গেলাম এবং এটার কাজ করি, চলেন। তো এইটার জন্য হচ্ছে আমরা কার্টের এখানে একটা সিএসএস ফাইল ক্রিয়েট করে ফেলি, এবং এটার নাম, সরি, এবং এটার নাম দিয়ে দিই যে হচ্ছে কার্ট ডট সিএসএস। ওকে, এবং এইখানে হচ্ছে আমরা এটাকে ইম্পোর্ট করে নিয়ে আসি, ইম্পোর্ট কি কার্ট ডট সিএসএসটাকে, ভালো কথা, নিলাম। এবং এইখানে হচ্ছে আমরা আমাদের যে ডিফটা আছে, এখানে ডিফটা কোথায়, শপিং কার্টে ডিফ, এইটা টেবিল রেসপন্সিভ। আমরা চাইলে হ্যাঁ এই ডিফটা কি করতে পারি, যে আমাদের যেখানে শপিং কার্টটা লেখা আছে, বা শপিং কার্টের মেন যে ডিফটা, এটার উপরে করতে পারি যে এইখানে এটাকে একটা নাম দিয়ে দিই, যেহেতু কার্টের জিনিসপাতি, এই জন্য এটাকে নাম দিলাম কার্ট কন্টেইনার। ওকে, কপি করলাম, এবং এইটাকে হচ্ছে আমি জাস্ট কন্ট্রোল শিফট এফ দিয়ে দেখি যে এটা আর কোথাও আছে কিনা আমার পুরো প্রজেক্টের ভিতরে। না, এটা কোথাও নাই, জাস্ট কার্ট জিএস আছে, ভালো কথা। তো এইখানে হচ্ছে কি করব, এইখানে জাস্ট আমরা এই ক্লাসটাকে কল করব। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, এটা নর্মালি হচ্ছে আমি এটাকে মানে এভাবে দেখাবো না, মানে যখন হচ্ছে স্মলার স্ক্রিনের জন্য হবে, ঠিক আছে, মানে হচ্ছে একটা স্মলার, আমি যদি দেখি জিনিসটা, এইটা হচ্ছে এতটুকু পর্যন্ত ঠিক আছে, বাট যখন জিনিসটা আস্তে আস্তে ছোট হচ্ছে, দেখেন এই অবস্থায়, ঠিক আছে, এই অবস্থা যখন হয়ে যাচ্ছে, তখন জিনিসটা দেখা যাচ্ছে না। তো তখন করে দিতে পারি যে এখানে কত আছে, এখানে হচ্ছে 956, যদি কমাই, আচ্ছা কমাবো না, বাড়াবো, দেখবো যে এখানে কতর জন্য হচ্ছে প্রবলেমটা, 967, 998, 997, 654। যখন 992 এর কম, দেখছেন, যখন 992 এর কম হচ্ছে, তখন জিনিসটা এভাবে হয়ে যাচ্ছে। তো আমি এখানে সেমভাবে তাহলে মিডিয়া কোয়ারিতে করে ফেলবো, যে এখানে মিডিয়া কোয়ারিতে কি করব, যে অ্যাড মিডিয়া কোয়ারিতে আমরা রেসপন্সিভ বানাবো জিনিসটাকে, যখন ম্যাক্স উইথ
ম্যাক্স উইথ কত দেখলাম আমরা? ম্যাক্স উইথ দেখলাম হচ্ছে 992। যখন ম্যাক্স উইথ হচ্ছে 99, সরি 992, 992 পিক্সেল, তখন হচ্ছে কি করব, তখন হচ্ছে আমরা যেই এটাকে কপি করে আনছিলাম কার্ড কন্টেনারটাকে, এইটার আমি হচ্ছে একটা প্যাডিং দিয়ে দিব। ঠিক আছে, তো এটা প্যাডিং কি দিলাম, এটার হচ্ছে প্যাডিং বটম, মানে নিচের দিকে একটা প্যাডিং দিব। ঠিক আছে, কত প্যাডিং দিব? আপাতত মনে করেন 100 পিক্সেল দিয়ে দেখি কি অবস্থা। সেভ করলাম, এখানে গেলাম, এই অবস্থায় আছে। ঠিক আছে, ভালো কথা, এখন কিন্তু কোনো প্যাডিং টেডিং নাই। যখন নিচে গেলাম দেখছেন এখন কিন্তু একটু দেখা যাচ্ছে। আচ্ছা, আর একটু করি, এটাকে বাড়ায় মনে করেন 150 দিয়ে যদি দিই, তাহলে দেখেন এখন পুরোটাকে আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের আইফোন এসি ভার্সনে যে সমস্যাটা ছিল যদি দেখি, দেখেন এখন কিন্তু পুরোটা দেখতে পাচ্ছি এবং এটাও আসতেছে। তাহলে আমাদের ওই প্রবলেমটা হচ্ছে ফিক্স হয়ে গেল। ঠিক আছে, এই আর কি। তো আমরা এখানে চাইলে এই জিনিসটাকে একটু কমাই দিতে পারি, মনে করেন যখন এই স্ক্রিনে আসবে তখন এটা এই বরাবর থাকবে। ঠিক আছে, মানে এই শপিং কার্টের এটা মানে মার্জিন যেটা দিয়েছি, বা আপনি চাইলে এইভাবে রেখে দিতে পারেন, সমস্যা, এটা কোনো মেজর কিছু না। বাট যে প্রবলেমটা ছিল দেখা যাচ্ছিল না, এটা ফিক্স হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কার্ড কম্পোনেন্ট। বাট আমরা যদি এখন প্রসিড টু চেক আউটে গেলাম, কন্টিনিউ গেলাম, কন্টিনিউ, আমাদের এখানে কিন্তু ঠিক হয় না। দেখেন মার্কস পর্যন্ত দেখা যাচ্ছে, বাট মার্কসের পরে তো আমাদের কিছু আছে, কি আছে আমাদের মার্কসের পরে হচ্ছে শু আছে, সানগ্লাস আছে, ওটা দেখা যাচ্ছে না। বা আইফোন এসিতে যদি দেখি শু সানগ্লাস, তো সেম ভাবে আবার অর্ডার সেকশনটাও চলে যাই, অর্ডারে গিয়েও সেম কাজটা করব। ওকে, বা এইখানে আমি সেম জিনিসই এখানে করে দিতে পারি, যেখানে কার্ড কন্টেনার দিয়েছি, বা এখানে যেহেতু আমরা সেম জিনিসটাই ওইখানে করছি, যে এখানে অর্ডার সামারি, এইখানে এইটা 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 এইটা, আচ্ছা ওয়েট, এখানে হচ্ছে কার্টের ভিতরে কোথায় নিয়েছি, এইটাকে নিয়েছি, তো এইটা হচ্ছে এখানে শেষ। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। আর এইখানে অর্ডারের ভিতরে হচ্ছে আমরা, এইখানে আমাদের অর্ডার যেটাতে আছে এইটাতে আছে আই গেস। হ্যাঁ, তো এইখানে যদি ওই ক্লাস নেমটা দিয়ে দিই, দেন এটা হচ্ছে ভাবে উপরে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, তো এইখানে আমি চাইলে একটা কমন ক্লাস নাম দিতে পারি, যেহেতু তাহলে দুটার জন্য জিনিসটা হচ্ছে আমাকে আর কি, মানে দুটার জন্য জিনিসটা দেখাবে আর কি। ঠিক আছে, তো এইখানে আমি হয়তো দিতে পারি যে রেসপন্সিভ কন্টেনার দিতে পারি, বা এখানে যেহেতু অর্ডার আছে থাক অর্ডারই দিয়ে দিই, থাক দুইবার লিখলাম না লেখো, সমস্যা কি, অর্ডার কন্টেনার। এবং এইখানে সেম জিনিসটাই হচ্ছে আমাদের এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করে ফেলি অর্ডারের ভিতরে, যে অর্ডার ডট সিএসএস। এবং এইটাও সেম যেই কাজটা করেছিলাম এখানে আমাদের কার্টের জন্য, কার্ট কোথায়, যে কার্ট সিএসএসে কপি করে আমাদের অর্ডার সিএসএস নিয়ে আসি, এটা দিলাম। এবং এইখানে এটা তো কার্ট কন্টেনার, এটা হচ্ছে অর্ডার কন্টেনার। ওকে, এবং এটা লিখলেই হবে না, এটাকে এখানে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে, যে ইম্পোর্ট আমাদের সিএসএসটা, অর্ডার সিএসএসটা। ভালো কথা, করলাম। এবার যদি আমাদের সাইটে যাই, তাহলে কিন্তু আমরা দেখছেন সানগ্লাস পর্যন্ত দেখতে পাচ্ছি। আচ্ছা, নিচে কি আর কিছু আছে? জাস্ট গিভ মি মোমেন্ট, সানগ্লাস কিছু নাই। তারপর আর একটু করে দিই এখানে, যেহেতু 150টা এখানে আবার কম হচ্ছে, এখানে হচ্ছে আমি ধরলাম 200 করে দিলাম, সরি 2000 না 200। যদি এখানে দেখি এবার স্মলার স্ক্রিনের জন্য এইটা এতটুকু, তোমার নিচে একটু জায়গা থাকছে আর কি, দেখতে একটু ভালো লাগলো। বা আইফোন এসে যদি দেখি এই অবস্থা, এবং নিচে একটু জায়গা থাকতেছে, এই আর কি। তো এইভাবে হচ্ছে আমাদের রেসপন্সিভ যে ইস্যুটা ছিল এটা ফিক্স করে ফেলেছি। তো এই ভিডিওটা এতটুকুই থাকছে, দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।